ব্যস্ততম এলাকা বলতে এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক পিছনে এবং শাহনিয়াজ যে ছাত্রাবাস, ঢাকা ইউনিভার্সিটির শাহনিয়াজ ছাত্রাবাসের সামনে যে বটতলা বলে, বটতলার একেবারে সামনে। আজকে আবার নিউ মার্কেট তো বন্ধ ছিল, ওই জন্য এই এলাকাটা একটু আজকে কিন্তু খুব নীরব এবং লোকজন খুব কম থাকে বলে আমরা দেখেছি এবং এখানে চলাচল খুবই কম। তো যাই হোক, তারপরে এইটার যেটা ঘটনা ঘটেছে যে সন্ধ্যার একটু পরে 8:30টার দিকে, তো আমরা চেষ্টা করতেছিলাম যে এই ভিকটিমকে, ডিসিজকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তো এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি যে এটা হাজারীবাগের যে নাইম আহমেদ টিটুল নামে একজন ব্যক্তি আছেন, ওনারও হওয়ার সম্ভাবনা মানে বেশ কয়েকটা জায়গার সূত্র থেকে আমাকে কনফার্ম করছে। তারপরে যেহেতু আমরা অধিকতর কনফার্ম করার জন্য আমরা সিআইডি এবং পিবিআই টিম আমরা ডেকেছি। ওনারা যদি ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেখলে আমরা কিন্তু সব কনফার্ম করতে পারবো। এটা হয়তো 2-1 মিনিটের মধ্যে আমরা হয়ে যাবে। আর এইটা কিভাবে কি ঘটলো, আমরা এখানকার আশেপাশে আমরা সিসি ক্যামেরা এগুলো আমরা অ্যানালাইসিস করতেছি। ওরা এই সন্ত্রাসী যারা আসছে এখানে শুটিং ইনসিডেন্ট ঘটাইছে, তারা কোন পাশ দিয়ে গেলো, কোন দিক দিয়ে গেলো, আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। আচ্ছা, এটা হতে পারে, আমি যতটুকু ওনার সম্পর্কে জেনেছি যে ওই সময় যে পুরস্কার ঘোষিত যে শিশু সন্ত্রাসী ছিল তাদের মধ্যে একজন, যদি সেই হয়ে থাকে, তো এটা আধিপত্য বিস্তারের তো ঘটনা অবশ্যই থাকে। এর সাথে আরও অনেক বিষয় থাকে, এগুলো আসলে ইনভেস্টিগেশন করার পরে আমরা আসলে বুঝতে পারবো। এখন আমরা চেষ্টা করতেছি যে এটাকে কনফার্ম করা এবং দ্বিতীয়ত কারা এই ঘটনা ঘটাইলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই দুটো কাজ আমরা এখন করতেছি। প্ল্যান তো এই ধরনের ঘটনা তো এমনিতে আসলে হয় না, এটা প্ল্যান করেই করতে হয়। তো আমরা দেখি সিসি ক্যামেরার আশেপাশে এখানে হয়তো বা নাই, কিন্তু আরেকটু দূরে গেলে হয়তো পাবো। তো সব কিছু মিলাই এটা আসলে ইনভেস্টিগেশন শেষ করার পরে আমরা হয়তো বুঝতে পারবো। থরলি যখন ইনভেস্টিগেশন করবো তখন বুঝতে পারবো যেটা কি ছিল।